প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। তোমাদের মধ্য থেকে যে সকল শিক্ষার্থী 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমরা ফলাফলের জন্য অপেক্ষা করছো। আগামী রবিবার প্রায় 11:30টার দিকে তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে। তো তোমরা অনেকেই ভেবে থাকো তোমার রেজাল্টটি কোন গ্রেড হবে, এ প্লাস না এ গ্রেড না বি গ্রেড, এরকম কৌতূহল তোমাদের সবার মধ্যে আছে। তোমরা অনেকেই জিপিএ ক্যালকুলেট করতে পারো, আবার কিছু শিক্ষার্থী আছো যারা জিপিএ ক্যালকুলেট করতে পারো না। তোমাদের সুবিধার্থে আমি দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, যে পদ্ধতির মাধ্যমে তুমি তোমার রেজাল্টের অগ্রিম পয়েন্ট জানতে পারবে বা রেজাল্ট পাওয়ার পরেও তোমার পয়েন্টটা মিলিয়ে নিতে পারবে। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। প্রথম পদ্ধতিটা হচ্ছে, তুমি তোমার যে প্রাপ্ত নম্বর রয়েছে সেই নম্বরগুলোকে পয়েন্টে কনভার্ট করতে হবে। যেমন 80 থেকে 100 নম্বর পেলে তোমার পয়েন্ট হবে জিপিএ 5 বা এ প্লাস। 70 থেকে 79 পর্যন্ত যে কোনো নম্বর পেলে তোমার সেইখানে আসবে জিপিএ 4 বা এ গ্রেড। 60 থেকে 69 পর্যন্ত যে কোনো নম্বর পেলে তোমার পয়েন্ট হবে 3.5 এবং সেটা হবে এ মাইনাস। 50 থেকে 59 পর্যন্ত যে কোনো নম্বর যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমার জিপিএ পয়েন্ট হবে 3 এবং তোমার গ্রেড হবে বি গ্রেড। এরকমভাবে তুমি সব পয়েন্টগুলো যদি তুমি বের করতে পারো, সেই প্রাপ্ত পয়েন্টগুলোকে তোমার সব যোগ করতে হবে। ধরো তোমার সব টোটাল যোগফল আসলো 44, সেখান থেকে তোমাকে 2 মাইনাস করতে হবে। 2 মাইনাস করে যে অবশিষ্ট পয়েন্ট থাকবে সেই পয়েন্টকে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তোমার জিপিএ ক্যালকুলেট পয়েন্ট বেরিয়ে আসবে। 2 মাইনাস করার কারণ হচ্ছে তোমার টোটাল বিষয় হচ্ছে 10টি বিষয়ে তুমি পরীক্ষা দিয়েছো, সেখানে একটি রয়েছে তোমার চতুর্থ বিষয়, যেটা ঐচ্ছিক বিষয়। সেই ঐচ্ছিক বিষয়ে তুমি যত পয়েন্ট পাবে সেই পয়েন্ট থেকে 2 পয়েন্ট মাইনাস করতে হবে। তাই তোমাকে টোটাল পয়েন্ট থেকে 2 মাইনাস করে সেই পয়েন্টকে 9 দিয়ে ভাগ করলে তোমার রেজাল্ট বেরিয়ে আসবে। আর দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা, তুমি জিপিএ ক্যালকুলেট ওয়েবসাইটে প্রবেশ করবে। ক্রোম ব্রাউজারে গিয়ে জিপিএ ক্যালকুলেট লিখলেই তোমাকে ক্যালকুলেট অপশনে নিয়ে যাবে। সেখানে গিয়ে তোমার শাখা নির্ণয় করতে হবে। তুমি মানবিক শাখা বা বিজ্ঞান শাখা অথবা হিসাব শাখা, যে শাখা থেকে তুমি পরীক্ষা দিয়েছো সেই শাখাটি সিলেক্ট করে নেবে। তারপরে তোমার আনুমানিক প্রাপ্ত নম্বরটি বসালেই অটোমেটিক্যালি তোমার জিপিএ ক্যালকুলেট দেখা যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করো এবং অতি সহজেই জিপিএ ক্যালকুলেটটা করতে পারো, এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা শেষ করছি। আর আগামী রবিবার তোমাদের সকলের সুখের হোক এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।